কারো যখন মিল নাই, এমন সৃষ্টিকর্তা যিনি আপনি এক মায়ের পেটে আপনি সন্তান, এক মায়ের পেটে আপনার 7-8 ভাই বোন, 8-10 ভাই বোন, 12-13 ভাই বোন, 14-15 ভাই বোন আছে কিনা এমন ফ্যামিলি। এখন তো মাশাআল্লাহ দিলে 2-এর বেশি সন্তান নেয় না। আর আপনার আমার মা কি করেছেন, 2-এর বেশি সন্তান না নিয়ে আপনি গবেষণা করেন, আমার ঘরের আমি আমার মার পেটের সন্তানদের মধ্যে আমি ভাই বোনদের মধ্যে 6 নাম্বার, আমার ছোট আরেকটা আছে, তাই আমার ভাই বোন 7 জন। কয়জন? 7 জন। 2-এর বেশি সন্তান নাই, 7 ভাই বোনের মধ্যে আল্লাহ আমাকে আলেম বানাইছে। যদি আমার মা বলতো 2টাই নিলাম আর নিলাম না, তাহলে পৃথিবীর বুকে আমার মতন ব্যক্তি এসে আপনাদের সামনে ভুল বানাতে পারত। কিন্তু আল্লাহ তাআলার ফায়সালা, আল্লাহর ফায়সালা, সেই সময় 7 জন 8 জন ব্যক্তি 7-8 জন সন্তানকে নিয়ে লালন পালন করেছে। কোনদিন মা ক্লান্ত হয় নাই। হয়েছে? ক্লান্ত হয়েছে? ক্লান্ত হয় নাই। আর এখনকার স্ত্রী 2টা সন্তান নেওয়ার পর সে আরেকটা সন্তান নেবে না, স্বামীকে বলে আর সন্তান নেব না, কারণ আমাদের লালন পালন করতে সমস্যা। বলে কখনো বলে রিজিকের সমস্যা, কখনো স্বামীর দোষ দেয়, কখনো বলে নিজের শারীরিক সমস্যা। আমি বলি কোন সমস্যা নেই, কারণ আপনি যাকে আশ্রয়ের জন্য বাধা দিচ্ছেন, ওই বাধার কারণে আল্লাহ তাআলা আপনার শরীরে কিছু রোগ দিচ্ছে। সেই রোগের কারণে এখন আপনি যান মেডিকেলে, দেখবেন অধিকাংশ মাদের জরায়ুর মধ্যে ক্যান্সার বেশি দেখা দিচ্ছে। আপনারা যারা পুরান মানুষ আছেন, আপনার মা চাচি ফুবুর খালার ইতিহাস জানেন, তারা শতকরা কতজনকার ক্যান্সারের রোগের কথা আপনারা শুনেছেন। কিন্তু আজকে আমি ডাক্তার হয়েও আমি খোঁজ নিয়ে দেখি আজকে শতকরা 75 জন মার আজকে ক্যান্সার, আজকে ক্যান্সার, জরায়ু ক্যান্সার, তারপরে তাদের স্তন ক্যান্সার দেখা দিয়েছে। অনেক মায়েরা সন্তানকে দুধ পান করায় না দেখি, তার এই দুধটা বুকের মধ্যে স্টক হয়ে ওইটাই আবার এক পর্যায়ে ভাইরাস হয়ে সেটা ক্যান্সারে পরিণত হয়ে যাচ্ছে। এগুলোর খোঁজ খবর নিয়ে দেখবেন। অথচ আপনি যে সন্তান নিলেন না, ওই সন্তান লালন পালন করতে যে টাকা খরচ হইতো, তার দিয়ে ডবল টাকা খরচ হতো আপনার স্ত্রীর পেছনে চিকিৎসায়। কি বলে? কিন্তু যিনি মালিক, উনি যদি বলে যে তোমার যেমন রেজেক্ট দিয়েছি, তোমার সন্তানকেও তেমনি রেজেক্ট দেব, আমরা যদি এই কথাটাকে বিশ্বাস করতাম, তাহলে আজকে আমাদের ঘরে ঘরে এত রোগ হতো। আল্লাহ আইনের বাধা দিয়েছে আমরা নিজেরা। সুতরাং আল্লাহ আইনকে চিনতে গেলে, আল্লাহকে চিনতে গেলে আপনাকে আগে নিজেকে নিয়ে গবেষণা করতে হবে। কাকে নিয়ে? আপনাকে নিয়ে। আপনি নিজেকে নিয়ে আপনি গবেষণা করেন, তাহলে আপনি আল্লাহকে খুব সহজেই চিনতে পারবেন, আর কারো কাছে যাওয়া লাগবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে চেনার জন্য ব্যস্ত হইলেন। উনি তাকালেন সূর্যের দিকে, সূর্য উঠতেছে, উনি মনে মনে ভাবলেন ইনি মনে হয় আমার মালিক হতে পারে, ইনি মনে হয় আমার প্রভু হতে পারে, ইনি মনে হয় আমার সৃষ্টিকর্তা হতে পারে। কিছুক্ষণ পর যখন সূর্য পশ্চিম দিকে অস্ত গেল, উনি এখন চিন্তা করলো যে মালিক আমাকে সৃষ্টি করার পর আমাকে রেখে চলে গেল, সে আমার মালিক হতে। দেখেন চিন্তাধারাটা কি, আর আপনার আমার চিন্তাধারা কি? আপনার আমার চিন্তাধারা হলো সংখ্যা লাগলে আমার আল্লাহ আমাদের দেখে না, আমরা অবাধে জেনার কাজ করি, মদ খাই, গাঁজা খাই, চুরি করি, ডাকাতি করি। কি সন্ধ্যা লাগলে আমরা মনে করি আমার আল্লাহ, যেহেতু সন্ধ্যা লাগছে আল্লাহ মনে হয় আমাদেরকে দেখতেছে না, এই জন্য আপনি আর আমি যা পারি চুরি, ডাকাতি, খুন, খারাপি, রাহাজানি যা পারি আমরা রাতের অন্ধকারে করতেছি। আর আপনার কি জানা আছে রাত্রের অন্ধকারে আমার আল্লাহ দেখে? এই বিশ্বাসটা কার কার আছে? আছে তো? আরে বলুন, রাত্রে অন্ধকারে আমার আল্লাহ যদি দেখে,
তাহলে আজকে ফজরের নামাজ কে কে জামাতে আদায় করছেন, মসজিদে আসছেন, ফজরের সময় কি আমার আল্লাহ দেখে না? কারা কারা ফজরের নামাজ পড়েন নাই যদি হাত করতে বলে, তাহলে আপনি কিন্তু এখন লজ্জিত হয়ে যাবেন, ঠিক কিনা? তাহলে আজকে আপনি সর্বপ্রথম যে আল্লাহ তাআলা আপনাকে ঘুমের ঘরে, মৃত্যু একটা নকল মৃত্যু, ঘুমেরটা কি নকল মৃত্যু, এই নকল মৃত্যু থেকে জীবন দিয়ে আপনাকে চলার জন্য, সংসারী কাজ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করার জন্য আপনাকে আল্লাহ তাআলা একটা সময় নির্ধারণ করে দিয়ে দিলেন। আপনি ঘুম থেকে উঠলেন আর আপনি এই সব কাজ করতেছেন, তাহলে যে আল্লাহ আপনাকে একটা মৃত্যু দিয়েছিল, ওই মৃত্যু থেকে আল্লাহ আপনাকে জীবন দিয়েছে, ওই আল্লাহকে আপনি কেমনে আপনি নাশুকরিয়া আদায় করেন? সকালবেলা ঘুম থেকে উঠিয়ে আপনাকে বলার দরকার ছিল আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিল। এই কথাটা আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহকে চেনার জন্য এই কথাটা ঘুম থেকে উঠে বিশ্বনবী বলেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। তারপরে আমার আল্লাহ নবী সেজদায় গিয়ে উযু করে আবার সেজদায় গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আপনারা জানেন এই যে ফজরের নামাজের যে সুন্নতটা, এই ফজরের নামাজের সুন্নতটা আল্লাহর নবী কোনদিন ছাড়েন নাই। কারণ হলো ঘুম থেকে উঠেই যে সুন্নতটা আদায় করা হয়, এই সুন্নতটা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা সুন্নত। আল্লাহ নবী সফরে যাইতেন, সফরে যাওয়ার পর ফরজ নামাজ উনি 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তেন, কিন্তু কখনো তিনি এই ফজরের নামাজের সুন্নত ছাড়েন নাই, আবার আপনার বেতের নামাজ ছাড়েন নাই। সফরের মধ্যে যুদ্ধের ময়দানে গিয়েও বেতের নামাজ উনি ছাড়েন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো করেছেন। আর আজকে আপনি ঘুম থেকে উঠলে, ওঠার পর আপনার কিচ্ছু নাই। আজকে দেখেন আপনার আমলের ভিতরে, যে আমি মেম্বারে ওঠার আগে কিছু ভাইকে ডাক দিয়ে কাছে টানি নিয়ে বসলাম, আপনি যদি জানতেন যে আপনি সামনে আসলে আপনার মর্যাদাটা কি, যদি আপনি জানতেন তাহলে আপনি পেছনে থাকতেন না, সবার আগে আপনি সামনে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মসজিদে সবার সামনে কাতারে বসবে, ওই ব্যক্তি যতক্ষণ মসজিদে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার গুনাহ মাগফিরাতের জন্য আল্লাহর কাছে আবেদন করবে। তার কাছে 2 জন ব্যক্তির জন্য আজকে ফেরেশতারা এই মুহূর্তে 2 জন ব্যক্তির জন্য দোয়া করতেছে। কয়জন ব্যক্তি? 2 জন ব্যক্তির জন্য দোয়া করতেছেন। আপনারাই কিন্তু 2 জন ব্যক্তির মধ্যে আছেন। 1 নম্বর ব্যক্তি, যে ব্যক্তি তাড়াতাড়ি করে আযান শোনার সঙ্গে সঙ্গে কাজ কাম ফেলে দিয়ে, কাজ কামকে উপেক্ষা করে আযান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে এসেছে, তার জন্য আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা দোয়া করতেছে। আবার যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে প্রথম কাতারে বসেছে, তার জন্য দোয়া করতেছে। বলুন তো, ফেরেশতাদের দোয়াকে আল্লাহ কখনো ফেরত দেয়? ফেরত দেয়? ফেরত দেয় না। তাহলে আপনি কেন মসজিদে ঢোকার পর পেছনের কাতারে থাকলেন? কেন আপনি সামনে আসতেছেন না? আপনার রোগটা কিন্তু কেউ না জানে, আমার আল্লাহ জানে, ঠিক কিনা? আর আমার আল্লাহ বলে দিচ্ছেন এই রোগের কথা, যে তুমি যদি ফজরের নামাজটা ঠিক মতো আদায় করতে, নিশ্চয়ই তুমি পেছনে কাতারে না, তুমি সামনে কাতারেই থাকবে। কি বলেন? আজকে আপনার মনটা অনেকে নামাজে আসতেছে না, পেছনে টানতেছে, কে যেন তাকে পেছনে টানি রাখিয়া, কে যেন আবার তাকে বাধ্য করতেছে মসজিদে আসার জন্য। এইভাবে যদি আপনি নামাজ পড়ার জন্য আসেন, তাহলে বোঝা গেল এটা আপনার নামাজের উদ্দেশ্য নামাজ নয়, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যের নামাজ নয়। নিচে আপনি কারো চাপে এসে নামাজে পড়তেছেন, কারো চাপে পড়ে আসছে। কেন এটা করবেন? আপনার কারো চাপের দরকার নেই। আপনি একা নিজেকে যদি বলেন যে আল্লাহ আমাকে ঘুম থেকে উঠাইলো, যে আল্লাহ ঘুম থেকে উঠানোর পর আমার শরীর সৌন্দর্যের জন্য, শারীরিক শক্তির জন্য আমাকে আল্লাহ তাআলা আমার ঘরে অনেক নিয়ামত দিয়েছেন, খাবার দিয়েছেন, যে আপনি রুটি খান, কলা খান, ভাত খান, কলা খান,
খাওয়া খান, ডিম খান, যা কিছু খান, এটাকে আপনি তৈরি করছেন না আমার আল্লাহ কার তৈরি? যে আল্লাহ তাআলা আপনি ঘুমের মধ্যে আছেন আর আল্লাহ আপনার রিজিকের জন্য, আল্লাহ ঘুমান না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ আপনার রিজিকের জন্য আল্লাহ ব্যস্ত থাকেন, আল্লাহ নতুন নতুন কাজ করেন, নতুন নতুন ব্যস্ততা আল্লাহ তাআলা করেন থাকেন, আল্লাহ প্রতি মুহূর্তে নতুন কাজ করতেছেন, আল্লাহ আপনার রিজিকের জন্য আল্লাহ থাকে ব্যস্ত আর আপনি করেন ঘুম। আল্লাহ ব্যস্ততা দেখাচ্ছেন আপনার সুচিকিৎসার জন্য, আপনার শারীরিক স্বাস্থ্য সুন্দর রাখার জন্য আল্লাহ ব্যস্ত দেখাইছে। কোন খাদ্যটা খাইলে আমার বান্দার সুন্দর শরীর হবে, সেই খাদ্যটা আপনাকে আল্লাহ তাআলা সেট করে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সুন্দর চেহারার জন্য, সৌন্দর্যের জন্য সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করে আল্লাহ তাআলা দেখছেন, আর আপনি সেই খাবারটা খাচ্ছেন আর আপনি আল্লাহকে ভুলে গিয়ে রং তামসায় মত্ত আছেন। কি বলেন? না ভুল বললাম? ভুল বললাম? দেখেন, আল্লাহর একটা নিয়ামত, সেটার নাম পানি। সেটার নাম কি? এই পানির জন্য যুক্ত হয়েছে, এই পানির জন্য যুক্ত হয়েছে। কি হয়েছে? যুক্ত হয়েছে। আর এই পানির জন্য আল্লাহ তাআলা, এই পানির জন্য আল্লাহ তাআলা একজন মনীষী নারীকে উত্তম মর্যাদা দিয়েছেন। চিরদিন পর্যন্ত তার নাম থাকবে, কিয়ামত পর্যন্ত তার নাম থাকবে ইতিহাসের পাতায়। তার নাম হলো মা হাজেরা। কি নাম? এই পানির জন্য। কিসের জন্য? পানির জন্য। অথচ আপনি কিন্তু চার দোকানে বসে এক কাপ চা খাচ্ছেন, চা কিন্তু পানি ছাড়া চা হয়? চা হয়? আপনাকে বলছি, আপনি মুসলমান, আপনাকে বলছি, আপনি চা খাচ্ছেন আর টিভি দেখতেছেন। কি? আপনাকে বলছি, আপনি তো মুসলমান বলে দাবি করতেছেন, আপনাকে বলছি, আপনি চা খাচ্ছেন আর আপনি টিভি দেখতেছেন। আপনি এটা বুঝলেন না যে চা যে পানি দিয়ে তৈরি করা আছে এটা যে আপনার জন্য হালাল। আপনি হালাল খাচ্ছেন, সাথে সাথে আবার এই হালালের বিপক্ষে নাফরমানি করতেছেন। কি বলেন? এক সেকেন্ডের ব্যতিক্রম নাই, আপনি নাফরমানি করতেছেন। যে বান্দারা আল্লাহর সঙ্গে প্রতি মুহূর্তে নাফরমানি করতে পারে, এই বান্দা দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কোনদিন কায়েম করা সম্ভব নয়। সম্ভব? তাই প্রতি সেকেন্ডে আল্লাহ নাফরমানি করে। কি বলেন? প্রতি সেকেন্ডে আল্লাহ নাফরমানি করতেছে, এদিকে চা খাচ্ছেন, এদিকে টিভি দেখতেছেন। তারপরে আবার কিছু আল্লাহর বান্দা আছে যে বান্দারা বসে বসে চার অর্ডার দিল, বিস্কুটের অর্ডার দিল, এক টুকরে বিস্কুট খায়, আবার একবার চা খায়, আবার আর একটা সিগারেট টান দেয়, এদিকে বিস্কুট খায়, এদিকে সিগারেট খায়, এদিকে চা খায়। এমন আল্লাহ বান্দা আছে? পাওয়া যায়? আপনাদের মধ্যে আছে? কথা কয় না? কথা কন? আছে? সেটা আপনারাই। যদি এই ধরনের বান্দা পাওয়া যায় তাহলে বলুন, যে বান্দা হালাল খাবার খাচ্ছে, বিস্কুট হালাল, পানি হালাল, এটা খাচ্ছে, এটার সঙ্গে আপনি টিভি দেখতেছেন হারাম, সিগারেট খাচ্ছেন হারাম। এটা ভুল বললাম? এই অবস্থায় কি আপনি আল্লাহকে পাইতে পারেন? তাই প্রতি সেকেন্ড আল্লাহর নাফরমানি করে এই বান্দা দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। কি বলেন? সুতরাং আল্লাহকে খুঁজে পাইতে গেলে আপনার নিজের 3.5 কোটির দিকে আপনাকে আগে তাকাইতে। আমাদের সেই মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে পাওয়ার জন্য ব্যস্ত হলো। চন্দ্র দেখলেন, সূর্য দেখলেন, চলে গেল। লাস্টে উনি খুঁজে পাইলেন এই চন্দ্রকে যিনি তৈরি করেছেন, তিনি পরিচালনা করেন, সূর্যকে যিনি তৈরি করেছেন, তিনি পরিচালনা করেন, যিনি রাত এবং দিন আনায়ন করেন, তিনি আমার রব, তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমার আল্লাহ। যিনি আমাকে খাওয়ার সময়, ক্ষুধার সময় খাইতে দেন, যিনি আমাকে ভয়ের সময় নিরাপত্তা দেন, যিনি আমাকে অসুস্থ হলে সুস্থতা দান করেন, ইনি আমার আল্লাহ, ইনি আমার প্রভু, ইনি আমার মালিক। সেই আল্লাহ তাআলা আমার এই আদম আলাইহিস আপনার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, অনেক পরীক্ষা করেছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো
উনি যখন যে সময় যে জমানায় আল্লাহ তাআলা ওনাকে দুনিয়ায় নিয়ে আসলেন, ওই সময়টা ছিল নমরুদের মানব রচিত আইনের অধীনে সমাজ। কার? নমরুদ। কি নাম? নমরুদকে চেনেন? দেখেন নাই, নামে চেনেন, ঠিক কিনা? দেখেন নাই, নামে চেনেন। এখন নমরুদের নাম দিয়ে গিয়ে কোনদিন নিজের বাচ্চা কাচ্চার নাম নমরুদ রাখছেন? তাহলে কত একটা জঘন্য নাম, যে নামটা আমরা ঘৃণা করে নিজের পরিবেশের মধ্যে নামটা রাখি না। রাখি? নিজের পরিবারের সন্তানদের মধ্যে নামটা না একটা ঘৃণিত নাম। শুধু এই নামটা ঘৃণিত হওয়ার পেছনে কারণ একটাই, সেটা হলো আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর ইবাদত করতে হবে। আর যেটা তোমরা নিজেরাই মাটি দিয়ে, কাদা দিয়ে, পাথর দিয়ে তৈরি করেছো, ওটার ইবাদত করে কোনো লাভ হবে না। কারণ ওটা তো নিজেরাই নিজের শক্তি রাখে না। তার কাঁধের মধ্যে যদি মাছি পড়ে, কপালে মাছি পড়ে, হাতে মাছি পড়ে, সে মাছি পর্যন্ত তার ক্ষমতা নাই। তাকে আপনি কখনো ইবাদত করবেন না, তার কখনো পূজা করা যাবে না। এই দাওয়াতটাই দিয়েছিলেন আমাদের বিশ্ব নেতা ইব্রাহিম আলাইহিস সালাম। উনি এই দাওয়াতটা যখন দিলেন, তখন আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে রাষ্ট্রীয় শক্তি, রাজনীতি শক্তি ব্যবহার করা হলো। সেই রাজনীতি শক্তি দিয়ে তিনি মোকাবেলা শুরু করলেন। তার নাম হলো মিস্টার নমরুদ। কি নাম? ইনি করলেন, ইনি দাওয়াত দিলেন এক আল্লাহর ইবাদতের জন্য, আর ইনি রাজনীতি করে তাকে দাবানোর চিন্তাধারা করলেন। কি বলেন? আজকে যদি ইমাম সাহেব বলে যে আপনাকে কোরআনের আইন মানতে হবে, এটার নাম রাজনীতি নয়। ইমাম সাহেব যদি বলে আপনাকে রাসূলের সুন্নাত মোতাবেক চলতে হবে, এটার নাম রাজনীতি নয়। রাজনীতি সেটাই যারা ইমামের এই কোরআনের কথাগুলো সমাজে বলতে দেয় না, তার মুখটা বন্ধ করে, এটাই রাজনীতি। কি বলেন? সমাজের মধ্যে এই রাজনীতির লোককে কেউ চেনে না। কেন ইমাম সাহেব কোরআনের হক কথা বলবে? আমাদের বিরুদ্ধে আমরা সুদ খাই কেন সুদের বিরুদ্ধে বলবে? আমরা ঘুষ খাই কেন ঘুষের বিরুদ্ধে বলবে? আমরা মদ খাই কেন মদের বিরুদ্ধে বলবে? আমরা জেনা করি কেন জেনার বিরুদ্ধে বলবে? এই ধরনের বক্তব্য ইমাম সাহেব দিলে এক শ্রেণীর রাজনীতিবিদরা ইমামের কণ্ঠকারিতাকে টিপে ধরে তার চাকরিটাকে বয়কট করে দিয়ে তারাই পাওয়ার দেখায়, এরাই হলো রাজনীতি করে। রাজনীতি ইমাম সাহেব করলো, ইমাম সাহেব কিন্তু রাজনীতি করলো না। আবার বলি, ইমাম সাহেব রাজনীতি করেছে। সেই ইমাম সাহেব আপনার আমার রাজনীতি করে নাই। ইমাম সাহেব আওয়ামী লীগের রাজনীতি করে নাই, জাতীয় পার্টির রাজনীতি করে নাই, বিএনপি রাজনীতি করে নাই, জামাতের রাজনীতি করে নাই, জাসদের রাজনীতি করে নাই। আমার ইমাম সাহেব রাজনীতি করেছে আল্লাহর দেওয়ার নীতির কথা বলেই রাজনীতি করেছে। এই ইমাম সাহেব আল্লাহর দেওয়ার নীতির কথা বলে, এটাই হলো আল্লাহ রাজনীতি, এটা কোন মানুষের নীতি নয়। যারাই আল্লাহ রাজনীতিকে বন্ধ করতে চায়, এরাই হলো দুনিয়ায় মানুষের নামে রাজনীতি করে। আর যারা আল্লাহর কথাগুলোকে বুলন্দ করতে চায়, জমিনে প্রসার করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়, এই ধরনের ব্যক্তি কখনো রাজনীতি করে না। একমাত্র আল্লাহ নীতি তারা বাস্তবায়ন করতে চায়। আজকে আপনি তো তাদের ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দাওয়াত দিলেন, আর নমরুদ তার উপর রাজনীতি চালাইল। রাজনীতি চালিয়ে বলল, এই লোকটা আমাদের বিরুদ্ধে লাগছে, আমাদের সমাজ পরিবর্তন করতে চায়, এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেয়, নিশ্চয়ই সে আমাদের এতগুলো মূর্তির বিরোধিতা করতেছে, এবং আমি নমরুদ আমার বিরোধিতা করতেছে, আমার আইনে জমিনে চলতে দেবে না। এই কথা যখন দাওয়াত দিচ্ছে, তাহলে নমরুদই তার উপর রাজনীতির চাপ দিল কিনা? বলেন, নমরুদের রাজনীতির চাপ দিয়ে তাকে বন্ধ করতে চাইল, এবং নমরুদ বলল, একে রাষ্ট্রদ্রোহী মামলা দাও। রাষ্ট্রদ্রোহী মামলা দিল, এই মামলা রায় হয়ে গেল, তাকে আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়া হবে। আগুনের কুণ্ডলি তৈরি করা হলো, মাসকে মাস আগুনের কুণ্ডলি তৈরি করা হলো, সে আগুনের কুণ্ডলির মধ্যে তাকে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি এমন একজন স্রষ্টার নীতির কথা বলেছি, ওই স্রষ্টা যদি আমার আগুনে পুড়ে
মর্যাদাও পছন্দ করেন, তাহলে এটাই আমার জন্য। আর যদি উনি মনে করেন আমি ইব্রাহিমকে জমিনে ছেড়ে দিয়েছি, আমি আল্লাহ তার পেছনে আছি,